মসজিদে বসার সুযোগ হয়, সামনে আর কদিন পরে ইতিকাফ। ওরে সর্বনাশ, চাচার ইতিকাফে থাকবে না, খালি বলছে আমার বাড়িতে বউ আছে, 80 বছরের চাচা, দাঁত নাই গালে, ওর বাড়িতে বউ আছে। চাচা 10 দিন হবে না, না আমার সময় নেই। পাড়ার মসজিদ কমিটি মনে করছে সেটা কি করিবে, যা দিনকাল পড়ে গেছে ইতিকাফে রাখার জন্য এবার সে ভাড়া করতে হবে। কি জানেন, কথা বলে না, ওই যে এখন যে মানুষগুলো বার হয়েছে গো, হ্যাঁ ইতিকাফে এবার রোবট রাখতে হবে। পাড়ার কেউ থাকে না, আশ্চর্য। যার বলছে কাজ আছে, ধান আছে, জমি আছে, বউ আছে, বাচ্চা আছে, কে থাকবে বলুন? ইতিকাফে যদি একজনও ব্যক্তি মহল্লার পক্ষ থেকে না থাকে, পুরো মহল্লাবাসী দায়ী হয়ে যাবে, গুনাহগার হবে। আর কেউ যদি ইতিকাফে থাকে, ভাই থাকো, দুটো লুঙ্গি দেবো, 4000 টাকা দেবো, ভালো করে খাইয়ে দেবো, ব্যাস গেল, এরকম করবেন না। ইতিকাফ আল্লাহর সন্তুষ্টির জন্য, বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে গিয়ে দেখো লক্ষ 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 মানুষ বসে বসে ইতিকাফ করছে, বলুন সুবহানাল্লাহ। 10 দিন ইতিকাফের মানে হলো সারা বছর গুনাহ করেছি, নামাজ কাজা করেছি, ঠিকমতো আল্লাহকে ডাকতে পারিনি। রমজান শরীফের মাসে আল্লাহ 10টা দিন সুযোগ দিয়েছে আল্লাহর কাছাকাছি আসার, আল্লাহর কাছে এসে বসার, একটু তাহাজ্জুদের নামাজটা পড়া, একটু ইশরাকের নামাজ পড়া, আউবিনের নামাজ পড়া, চাস্তের নামাজ পড়া, নফল নামাজ পড়া, সুবহানাল্লাহ দুবার বেশি বলা, ইল্লাল্লাহ জিকির করা, জীবনের গুনাহগুলো রাতের বেলা সিজদায় পড়ে পড়ে কেঁদে 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 মাপ চেয়ে নেওয়ার একটু সুযোগ যখন এসেছে, প্রত্যেকে চেষ্টা করবেন 10 দিন রমজানের শেষ রাতটা ইতিকাফে থাকার। কারণ আল্লাহর নবীকে আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলছে, হাবিব গো, নিশ্চয়ই আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতে এই রকম সম্মানিত কোরআন মাজিদ আমি নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী তুমি জানো কি লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরের রাতের মর্যাদা, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, লাইলাতুল কদরের রাতের মর্যাদা 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাস্তায় গিয়ে বলবেন, জোরে বলেন। কোন ব্যক্তি যদি রমজান শরীফের মাসে লাইলাতুল কদরের রাত পায়, ওই রাতটা ইবাদতে কাটিয়ে দেয়, নামাজে কাটিয়ে দেয়, কোরআন তেলাওয়াতে কাটিয়ে দেয়, জিকিরে কাটিয়ে দেয়, আল্লাহ জিকির যদি করে, লাইলাতুল কদরের রাত যদি কারোর নসিবে মিলে যায়, 1000 মাস অপেক্ষা বেশি ইবাদতের সওয়াব পেয়ে গেল। এটা আমাদের নবীর উম্মতের জন্য খাস, কোন নবীর উম্মতের জীবনে এই সুযোগ ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নবীর উপরে যখন থেকে রমজানের রোজা ফরজ হলো, সেদিন থেকে ইন্তেকাল পর্যন্ত প্রত্যেক বছরে নবী তার পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন, আর রমজানের শেষ 10 দিন তিনি ইতিকাফে থাকতেন। ইতিকাফে থাকা মানে হলো নিজের পাপকে একটু মুছে নেওয়া। কথা মনে থাকবে, কারণ ইতিকাফের মধ্যে 10টা রাত জাগলে আল্লাহর নবী বললেন লাইলাতুল কদর তোমরা তালাশ করো, খোঁজ করো। অথচ আল্লাহ ইচ্ছা করলে বলে দিতে পারতেন না? পারতেন না? 10টা রাত জাগলে নিশ্চয়ই তার নসিবে লাইলাতুল কদর মিলে যাবে, আর মিলে গেলে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। 10টা রাত জাগা যদি সম্ভব না হয়, 21, 23, 25, 27, 29 এই 5টা রাত ইনশাআল্লাহ, এই 5টা যদি সম্ভব না হয়, কমপক্ষে 27-এর রাতটা মিস করবেন না, হতেও পারে সেদিন লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। অথচ এই জাতিকে বোঝাতে পারলাম না, শবে বরাতের রাত্রে ও সর্বনাশ, সন্ধ্যাবেলা দেখি গামছা মেরে পরে পুকুরে ঝাঁপ মারছে। কি হল রে? বলছে তুই জানো সারা ভালো গোসল করলে ভালো, ভালো না বলেন? গোসল করলো, উঠে হালুয়া রুটি খেয়ে নিয়েছে। হ্যাঁ খাবেন, হালুয়া রুটি আপনারা একটু খাবেন, হুজুরকে দেবেন, আমার জন্য একটু পাঠাবেন, আমরা বাঁচবো কি করে বলুন না খেলে?
খেন নিয়ে এশার নামাজটা কোনো রকমে পড়ে চোখ মুজিয়ে রাত 3টে পর্যন্ত 2 রাকাত নফল নামাজ পড়ে সব জায়গায় ঘুরছে, ঘুরে 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 3টের সময় গিয়ে শুয়ে পড়েছে। ফেরেশতাদের কাছে বলেছে, আল্লাহ ভালো বউ চাই, চাকরি চাই, পয়সা চাই, মেয়ে চাই, জমি চাই, সম্পদ চাই। ফেরেশতা ফজরের সময় বস্তা বস্তা মাল এনে দেখছে লোক নাই। কি হয়েছে না হয়নি? রাত 10টার সময় মসজিদে হুজুর ঢুকতে পারছে না, সব সাদা ফেরেশতা ভরে গেছে। আর ফজরের সময় গিয়ে দেখি সেই কয়টা ওল্ড মডেলের লোক বসে আছে, যাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। আপনি আসল জায়গাটা মিস করে দিলেন। কারণ ফজরের নামাজের সময় আল্লাহর রহমত বরকতটা বেশি থাকে। মনে থাকবে ইনশাআল্লাহ। সামনে রমজানের শেষ 10টি রাত চেষ্টা করবেন 10টি রাত ইতিকাফে থাকার, বলুন ইনশাআল্লাহ। আর দোয়া কবুলের সময় তো তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদ করা সকাল 10টা, তাই তো? রাতের শেষ অংশে সবাই যখন ঘুমিয়ে যায়, আল্লাহর ফেরেশতারা তখন মানুষের সহযোগিতায় চলে আসে। সবাই যখন অফিস বন্ধ করে, আল্লাহর অফিসটা তখন খুলে যায়। রাত 12টা 1টার পরে রাতের শেষ অংশে আরশ থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে বান্দার জন্য। বলুন সুবহানাল্লাহ। তোর বিবি লাগবে, চাক কি কোয়ালিটির লাগবে? সাদা, কালো, ছোট, বেটে, বিএ পাস, এমএ পাস, গ্র্যাজুয়েশন, এমএ, বিএড, ডিএলএড, না ইডিএড, হাফেজ, কারি, মুফতি, না মাওলানা? কোন মাল, কোন কোয়ালিটির মাল লাগবে বল, যেটা বলবি সেটা দেবো। আল্লাহ বলে চাকরি লাগবে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, জব, বিডিও, এসডিও, কোথায় চাকরি লাগবে বল, যেটা চাইবি সেটা দেবো। বলুন সুবহানাল্লাহ। তো শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, কলেরা, করোনা, সর্দি, নাকের যন্ত্রণা, কানের যন্ত্রণা, পেটের ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ব্লাড ক্যান্সার, তুই যেটা বলবি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সুস্থ করে দেব। আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কবছর বিয়ে করেছো? 7 বছর। ছেলে হয়েছে? হয়নি। কোথায় যাবে ভাবছো? হুজুরের তাবিজ নিয়ে ছেলে কর। হুজুর তাবিজের ছেলে হয়ে যাবে? পাগলা কথা কাল। নিজে নামাজ পড়ে না, বেনামাজির জন্য একটা লোক দাঁড়িয়ে বলুন তো বেনামাজির জন্য তাবিজে কাজ করে, বলুন যে আমি বেনামাজি আর তাবিজ আমার জন্য কাজ করতে, বলুন 1 লাখ টাকা আমি দেবো, বলেন। তুই নিজে তো নামাজ পড়িস না, তাবিজে কাজ হবে? হতভাগা কথা কাল। তাবিজ তার জন্য কাজ হতে পারে যে নামাজ পড়ে, মিথ্যা বলে না, সুদের মাল খায় না, ওজনে কম দেয় না, ভাইকে ঠকায় না, ভাইয়ের জমি দখল করে দোকান করছে, ভাইয়ের জমি দখল করে ঘর বেঁধে নিয়েছে, আর গলা দিকে এরকম 1.5 ফুট মাছ ঝুলে। নবী বললেন কাবা শরীফের দিকে যারা নামাজ পড়ে, তোমাদের মুসলমানদের হাতে জবাই করা খাবার যারা খায়, আর তোমাদের সাথে যারা নামাজ পড়ে, সকলে হলো কলেমার ভাই। বলুন না সুবহানাল্লাহ। চলো সবাই একই প্লেটে খাই, একই ইমামের পিছনে নামাজ পড়ি, একই মসজিদে যাই। কারণ তুমি বললে আমাকে কাঁদতে হবে, তুমি দুঃখ পেলে আমাকে কষ্ট পেতে হবে। একটা মুসলমান একটা মুসলমানের উপরে কয়েকটা হক আছে, দায়িত্ব আছে। প্রথম হক হলো, কোন মুসলমান যদি তোমাকে সালাম দেয়, তুমি সালামের জবাবে বলো ওয়া আলাইকুমুস সালাম। দেখো না সে তাবলীগ কিনা, ফুরফুরা কিনা, মাজারপন্থী কিনা, পীরপন্থী কিনা, বেরিলি কিনা, দেওবন্দি কিনা, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কোন দেশের লোক এটা দেখো না। সে যদি কলেমা পড়া মুসলমান হয়, আল্লাহ এবং রসুলকে যদি মানে, কোরআনকে যদি মানে, তাকে সালামের জবাব দাও। সেই মুসলমান যদি তোমাকে দাওয়াত করে, তার বাড়িতে দাওয়াত খেতে যাও, সে যদি রাত্রেবেলা দিনের বেলা বিপদ মুসিবতে পড়ে যায়, তুমি যতটুকু পারো সহযোগিতা করো, আল্লাহ তোমাকে সহযোগিতা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি যদি মারা যায়, তুমি মাইয়েতের পিছনে পিছনে যাও, কারণ জানাজার নামাজ পড়লে 1 কিরাত নেকি পাওয়া যায়, আর জানাজার নামাজ পড়ে মাইয়েতকে দাফন করলে 1 কিরাত নেকি পাওয়া যায়। সাহাবারা বললেন হুজুর কিরাতটা কি? নবীজি বললেন একটা কিরাত নেকি হলো উহুদ পাহাড়ের সমতুল্য। বিশ্বাস করুন, আপনাদের যারা সাধারণ মানুষ, আপনাদের কোনো ভুল নাই। আমরা আপনাদের ভাগাভাগি করেছি। এই সময়টা ভাগাভাগির সময় নয়। বিশ্বের ইহুদি, খ্রিস্টান, ইসলামের দুশ্মনেরা সব এক, সবার সাথে সবার সম্পর্ক। আপনি দেখতে পাচ্ছেন না?
এর জন্য কি আপনার চোখে চশমা লাগবে? এতটুকু সেন্স আমাদের নাই। এখন আমরা ভাগাভাগি করছি, এ ও দলের না, কোনো দল নয়। হ্যাঁ, একটা লোক ভুল করেছে তা বলে আমি তাকে কাফের বলে দেব? একটা লোক ভুল করেছে তাকে মসজিদ থেকে তাড়িয়ে দেব? না, ইসলামের আদর্শ নয়। ইসলাম মানুষকে কাছে ডাকতে শিখেছে, দূরে সরিয়ে দিতে শেখেনি। বলুন সুবহানাল্লাহ। ইসলাম ক্ষমা করতে শিখেছে, প্রতিশোধ নিতে শিখেনি। শত্রুকে কিভাবে বন্ধু বানাবেন শিখিয়ে দেবো? এই হানানা বলেন না, ইদফা বিল্লাতি হিয়া আহসান। সুবহানাল্লাহ বলেন। বুঝতে না পারলে কি করে সুবহানাল্লাহ বললেন? রসগোল্লা কি জিনিস? যদি একটা বক্তা 2 ঘন্টা রসগোল্লার উপরে বয়ান করে, যে মাল জীবনে খাইনি, উগান্ডার একটা লোক এসছে, উগান্ডা, জানেন উগান্ডা আফ্রিকার দেশ, তার সামনে রসগোল্লা নিয়ে 2 ঘন্টা বক্তব্য হলো। সে বলছে রসগোল্লাটা কি, ওটা কি পশু না পাখি? ওকে বিসমিল্লাহ বলে মুখে ভরে দিয়ে যখন খাবে আর বলবে মাল আরো 2 পিস আন। কি বুঝলেন? তো বুঝতে পারলে ভালো লাগে। একটা 4 বছরের ছেলের সামনে যদি প্রেমের গল্প বলে, বুঝতে পারবে? উঠে পালাবে। আর 90 বছরের বুড়ো বৃদ্ধ লোক যে এবার কবরে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, ওর সামনে যদি 16 বছর একটা মেয়ে এসে চোখ মারে, কোনো রেসপন্স পাওয়া যাবে? মনে করবে মেয়েটার চোখের দোষ। কি কিন্তু 28 বছরের একটা ছেলের কাছে, 22 বছরের ছেলের কাছে কোনো মেয়ে যদি একটু মুখের দিকে তাকায় না, বলবে মালটা পটে গেছে। বলবে না? বলবে না? তো যে যেটা বোঝে তার বোঝাতে হয়। আল্লাহ কি বলছে? শত্রুকে বন্ধু বানাও। ইদফা বিল্লাতি হিয়া আহসান। সুবহানাল্লাহ। যদি তোমার সাথে কেউ খারাপ আচরণ করে, যদি তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করে, তুমি প্রতিশোধ নিও না, তুমি তার পরিবর্তে উত্তম আচরণ করো, অবশ্যই শত্রু তোমার বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। বলে দলিল? দলিল ছাড়া মাল কেউ কেনে? জমি বিক্রি হবে সস্তায় 1 কাঠা, একদম কম দামে, জলের দাম, কাগজ নাই, পর্চা নাই, রেকর্ড নাই, কেউ কিনবে? কিনবে। আমি বুঝি না যে একটা বক্তা যখন বক্তব্য করে তখন দলিল দেয় না কেন? রেফারেন্স ছাড়া কথা শুনবেন না, বড়ই ঠকে যাবেন। নবীজি মক্কার জমিন থেকে তায়েফের জমিনে গেল 100 কিলোমিটারের বেশি রাস্তা। ট্রেনে যাননি, প্লেনে যাননি, প্রাইভেট কারে যাননি, গিয়েছে হেঁটে হেঁটে, কষ্ট করে উটের দ্বারায়। তায়েফের জমিনে গিয়ে নবী তখন আল্লাহর পরিচয়টা দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তায়েফের মানুষেরা বলল তুমি বেটা কে? নবী বললেন আমার নাম মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু। আমার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। তারা জিজ্ঞাসা করলো তোমার বংশ পরিচয় বলো, কত সম্পদের মালিক বলো, মক্কায় তোমার কতটা পপুলারিটি আছে বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার বাপ দাদা তারা রাখাল ছিল, তারা মেষ চড়াতো, আমিও ইয়েতিম বাচ্চা, গরিব, আমার বাবা মা এখন কেউ নাই, আমাকে আল্লাহ পাঠিয়েছে নবী হিসাবে। তায়েফের মানুষেরা বলল আল্লাহর কোনো লোক পাইনি, তোমাকে নবী পাঠিয়েছে, তোমাকে নবী করেছে। মারতে শুরু করলো, আজে বাজে কথা বলল। আরেকটা জায়গায় গেল, সেখানে নবীকে অপমান করলো। নবী বললেন ঠিক আছে, যখন তোমরা আমার কলেমাটা নেবে না, মুসলমান যখন হবে না, জাহান্নাম থেকে বাঁচবে না, তবে আমি মক্কা থেকে তায়েফে যে এসেছি এই খবরটা যেন কমপক্ষে মক্কায় বলে দিও না, আমার উপরে অত্যাচারটা বেড়ে যাবে। নবীজি যখন চলে যাচ্ছিলেন, পিছন থেকে পাথর মারতে শুরু করলো। বলুন একটা জীবিত মানুষকে শক্ত পাথর যদি পিছনে ছুঁড়ে মারা হয়, শরীর থেকে রক্ত বার হবে কিনা? আচ্ছা আমি বক্তব্য করে লেবে চলে গেলে আমার পাথর মারবে না টাকা দেবে? টাকা খাবার। এসেছি এরকম বড় বড় মুরগির লেগ পিস, আমারই হুজুর সাক্ষী ছিল, আর বড় বড় রকম পুরি
আর দামি দামি মিষ্টি, খালি বলছে হুজুর খেয়ে নিন। আহা, নবী তায়েফে গেছেন, এরকম বড় প্লেটে করে চাপ এনে দিয়েছে, তাই তো নাকি? তাহলে নবী দাওয়াত দিয়ে পাথর খেলো, আমাদের দাওয়াতে টাকা কি করে পকেটে ঢুকলো? প্রশ্ন করেছেন? নিশ্চয়ই দাওয়াতের কোন একটা ডিফারেন্স আছে, আছে না? আছে না? নবীর দাওয়াতটা ছিল আল্লাহর জন্য, বলুন সুবহানাল্লাহ। ভাই, আপনি যদি আজ থেকে শপথ নেন আমার এলাকা আমি পাল্টাবো, আমার এলাকার প্রত্যেকটা ছেলে বাপ মাকে খেদমত করবে, আমার এলাকার প্রত্যেকটা ছেলে মসজিদে অ্যাটেন্ড করবে, আমার এলাকার প্রত্যেকটি ছেলে হালাল পথে থাকবে, আমার এলাকার প্রত্যেকটি ছেলে কোরআন পড়তে পারবে, আমার এলাকার প্রত্যেকটি ছেলে তার স্ত্রীকে পর্দার সঙ্গে রাখবে, আমার এলাকার কোনো সুদ ঘুষ 2 নম্বরই কারবার চলবে না, আমার এলাকার কোনো মা বোন বেপর্দায় চলবে না, এরকম শপথ নিয়ে যদি কেউ ময়দানে কাজ করে তার বিরুদ্ধে লোক অ্যাকশন নেবে না? নেবে না? এই তুই কে রে? কে তুই? তুই নামাজ পড়ছিস? বেশি বুঝে গেছে, যেন নবী রসুল। খাচ্ছি খা, শুচ্ছি শো, বেশ কথা বোঝা। এটা আমাদের সমাজ। তারা সকলে আল্লাহ ছেড়ে বিভিন্ন দেবদেবী মাবুদকে পূজা শুরু করেছে। কেউ মাইক পুজো করছে, কেউ পাথর, কেউ ইট, কেউ গাছ, কেউ প্যান্ডেল। কি বুঝলেন? নবী গিয়ে বলছেন লা ইলাহা, এর মানেটা কি বাবা? এর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথাটা বললে জীবনে তারা নবীর গায়ে হাত দিতেন, আপনি তো জানেন না। নবী গিয়ে বলছেন ইলাহা, লা ইলাহা, বৃষ্টি কেউ বর্ষণ করতে পারে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আসমান থেকে কেউ কোনোদিন পানি দিতে পারে না আল্লাহ ছাড়া। কেউ পেটে বাচ্চা দিতে পারে না আল্লাহ ছাড়া। কেউ সুস্থ করতে পারে না আল্লাহ ছাড়া। কেউ কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ ছাড়া। কেউ আপনার চাকরি দিতে পারে না আল্লাহ ছাড়া। কেউ ভালো মন্দ করতে পারে না আল্লাহ ছাড়া। জমিনটা জানা যার আইন চলবে, বলেন না, পশ্চিম বাংলা কার আইন চলবে? মমতা ব্যানার্জির আইন না বিহারের আইন? ভারতবর্ষে মোদির আইন চলবে না হাসিনার আইন? যার দেশ তার আইন চলবে। বিশ্বটা আল্লাহর, আসমান আল্লাহর, জমিনটা আল্লাহর, আইন চলবে তার। যখন নবীজি বললেন সৃষ্টি যার, আইন চলবে তার। পানি দেন যিনি, তার কথা শুনবো আমরা। যিনি খাবার দেন তার কথা শুনবো। তোমরা যেগুলোকে মাবুদ মনে করে মাথা নিচু করছো, তাদের কাছে সহযোগিতা করছো, তাদের কাছে কাঁদছো, দুঃখ কষ্ট বিপদ পেলে তোমরা তাদের কাছে গিয়ে বসে বসে তোমরা চিৎকার চেঁচামেচি করছো, এগুলোর কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার উৎস হলেন আল্লাহ, কোনো কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। তারা দেখলো আরে বাবা আমাদের সব কিছু তো উড়িয়ে দিল, আর এক আল্লাহর কথা বলেছে, এই মুহাম্মদকে না হত্যা করলে আমাদের ধর্ম আর থাকবে না। কিছু বোঝাতে পেরেছি আমি? আপনি মুসলমান বাড়িতে গিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, 2 গ্লাস চাল দে, বলবে না? বলবে না? আপনাদের পাশে হিন্দু ভাইরা আছে, আছে না বাবা? হিন্দু পাড়ায় গিয়ে সকালবেলা মাথায় টুপি দিয়ে ব্যাগ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও, টাকা দেবে না? দেবে না? ভিক্ষা চাল টাকা দেবে না? দেবে। কিন্তু যদি বলেন কেউ নাই, কারোর ক্ষমতা নাই, সব কিছু মিথ্যা, একমাত্র আল্লাহ ছাড়া, চাল দেবে না, ছাল তুলে নেবে। সত্যটা বোঝার চেষ্টা করুন। কেন নবীর দুশমন তৈরি হলো? তারা দেখলো যে আল্লাহ এক আর কেউ নাই। তখন তাদের মাথার মধ্যে একটা জিনিস বদ্ধ হয়ে গেল যে এতদিন তাহলে যাদেরকে ডেকে এসেছি, যাদেরকে সব মনে করেছি, এরা ভুল করেছে আর মুহাম্মদ ঠিক বলছে। এটা ভালো করে মাথায় রাখবেন, মুহাম্মদটা ঠিক বলছে, আগে সব ভুল। একটু আশ্চর্য কথা। আল্লাহর নবী বললেন শোনো, আল্লাহ পাক সত্যি আমাকে নবী করে পাঠিয়েছে, আমাকে মেনে নাও, দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে জান্নাত পাবে। বলুন সুবহানাল্লাহ।
আবু বকর সিদ্দিক মেনে নিল, উসমান গনি মেনে নিল, উসমান গনি মেনে নিল, হযরত আলী মেনে নিল, সুবহানাল্লাহ বলবেন না, ওমর ফারুক মেনে নিল রাদিয়াল্লাহু আনহুম। মেনে নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের হাতে নেতৃত্ব ফিরিয়ে দিল, রাজত্ব ফিরিয়ে দিল। দুনিয়াতে আল্লাহ নবীকে মেনে নেওয়া ব্যক্তিদেরকে জান্নাতি ঘোষণা করে দিল। আবু জেহেল জানতেন যে সত্যি নবী মুহাম্মদ সত্য, জেনে কিন্তু মানেনি। অনেক মুসলমান যখন নামাজের কথা বলা হয়, মসজিদে আসতে বলা হয়, কোরআন পড়তে বলা হয়, কিছু হলে আল্লাহকে ডাকতে বলা হয়, রমজানে রোজা রাখতে বলা হয়, সুদ ঘুষ বাবা এসব পাপের রাস্তা ছেড়ে দাও, এগুলি বোঝানো হয়, তখন কি মনে মনে করে না হুজুর ইমাম সাহেব যা বলছে উনি খারাপ বলছে না, কিন্তু ওই লাইনে গেলে তো আমার আর খুব একটা ভালো ব্যবসা চলবে না। কি বুঝলেন? হ্যাঁ, হজ থেকে ঘুরে আসবো 90 বছর বয়সে, ঘুরে এসে সেই সময় দাঁড়িয়ে রাখবো, সেই সময় সুদ ছেড়ে দেবো। তুই হজ থেকে ঘুরে এসে বাঁচবি? তোর গ্যারান্টি কার্ড আছে? আজরাইল কার্ড করে দিয়েছে নাকি? আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলুন আমিন। এত মার সেদিন নবীকে মারলেন, অত্যাচার করলেন, নবীর শরীর থেকে ব্লিডিং হয়ে নবীজি বেহুশে আল্লাহর জমিনে পড়ে গেল। ইন্না লিল্লাহ। কাকে কাকে অত্যাচার করছে বুঝতে পারছেন? যার সম্মান আল্লাহর পরেই, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী বার্তা মেসেজ আসার জন্য নির্দিষ্ট জায়গায় নবীকে ডেকে নিয়েছেন, আর আমার নবী যেখানে ছিল সেখানে জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ব্যাপারটা বোঝাতে পারেন, আরেকবার বলছি। যেমন মুসা নবী, নাম শুনেছেন তো? বিশাল সম্মান, বিশাল ইজ্জত, অত্যন্ত রাগী ছিলেন, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় তিনি পছন্দ করতেন, কোনোদিন বরদাস্ত করতেন না। আল্লাহ তাআলা হযরত মুসা নবীকে ডাকছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদিনি ও আকিমিস সালাতা লিযিকরি। 16 পারা সূরা তাহার মধ্যে আল্লাহ বলছে, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাআবুদিনি, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই, মুসা তুমি আমার ইবাদত করো, ও আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণে তুমি নামাজ পড়ো। মুসা নবীকে আল্লাহ ওহী দেবেন আল্লাহর পক্ষ থেকে, নবী মুসার উপরে যে কিতাবটা পাঠাবেন ওই কিতাবের নাম হলো কি? তাওরাত। কি নাম বলেন? তাওরাত। তাওরাত পাঠাবে। মুসা নবী বাড়িতে আছে, ওখানে জিবরাইল এসে মুসা নবীর কাছে তাওরাত দিচ্ছে না, আল্লাহ নবীকে ডেকে নিয়ে তুর পাহাড়ে গেছে, নির্দিষ্ট জায়গায় গিয়ে তবে তাওরাতটা শুনিয়েছে। কিন্তু আমার নবীকে আল্লাহ বলে নাই যে মুহাম্মদ মক্কায় চলো, মদিনায় চলো, জাবালে রহমতে চলো, হেরা গুহায় চলো, সৌর পর্বতে চলো, মিনায় চলো, মুজদালাফায় চলো, তবে তোমার উপরে কোরআন নাজিল করব, বাড়িতে বসে থাকলে কোরআন আমি পাঠাবো না। এটা আল্লাহ তার নবীকে শেখায়নি, শোনায়নি। নবীর সম্মান এত বাড়িয়ে দিয়েছে, নবী আর তার স্ত্রী আয়েশা সিদ্দিকা দুজনে বিছানায় শুয়ে আছে, ওখানে জিবরাইল এসে নবীর কাছে কোরআন পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি নামাজে দাঁড়িয়ে আছে, 4 রাকাত নামাজ পড়ছে আসরের, নামাজ পড়তে পড়তে উপরের দিকে তাকাচ্ছে। সামনে আর আগামীকাল থেকে তারাবি হবে তো বাবা, বলেন না? তারাবির নামাজে দেখবেন কিছু মুসাল্লি নামাজ পড়তে পড়তে উপরের দিকে তাকাচ্ছে, হুজুর এত দেরি করলে ভাত খাবো কি করে, কি ঘড়ি দেখছে? আছে না বাবা? এরকম নামাজ আল্লাহর কাছে যাবে না, কারণ আপনার নামাজের নিয়ত ছিল ঘড়ি দেখবো, তাড়াতাড়ি নামাজ শেষ করব। আর পৃথিবীর যে কাজটা সব চাইতে আস্তে আস্তে করতে হয়, ধীর স্থিরভাবে আন্তরিকতার সঙ্গে করতে হয়, তার নাম কি? নামাজ। অথচ মুসলমান সব চাইতে তাড়াহুড়া কোন কাজটা করে? নামাজ। গোসল করবে আধ ঘন্টা, এখানে সাবান, এখানে সাবান, তাই তো?
মাথায় সাবান, শ্যাম্পু, লেজে সাবান, লেজ বোঝেন, লেজ মানে ব্যাক সাইড, ওটা আমি বলি লেজ, কি ওখানে সাবান, পায়ে সাবান দিচ্ছে, তারপরে কত রকমের ফেস ওয়াশ মেখে শাওয়ারের পানি গায়ে পড়ছে, একদম 30 মিনিট গোসল করে চোখ লাল হয়ে বার হয়। আল্লাহু আকবার। বাথরুমে ঢুকে দেখি কানে হেডফোন দিয়ে কোমটে বসে বসে হিন্দি গান শুনছে আর হুম 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 হুম। কোমট বোঝেন? পায়খানা। আহা, কোমটে বসে বসে পত্রিকা পড়ছে। এবছর 42টা আসনে পশ্চিমবাংলায় কে কে দাঁড়াচ্ছে, দিদি আমাদের এখানে প্রার্থী দিয়েছে তো, বাথরুমে চালাচ্ছে। আবার ছেলেরা যারা মেয়েদের কাছে অতিরিক্ত ফোন করে, ইমালগুলো দেখি বাথরুমে ঝাড়ছে আর এদিকে ফোন করছে। ছি 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 ছি, ওখানে সময় গেল। বাথরুমে বসে কিছু মুসলমান বিড়ি খায়, দেখেছেন না বাবা? ওখানে বিড়িটা খাস কি করে, একবার ছুবড়ে নিয়ে খেয়ে দেখ কেমন লাগে। ছ্যা 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 ছ্যা। কেউ পায়খানা করতে করতে খায়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পায়খানা করতে করতে যারা খায় তারা বাদুর ছাড়া আর কি হতে পারে? আল্লাহ হেফাজত করুক, বলুন আমি। তো ওই বাথরুমে 20 মিনিট, আধ ঘন্টা সময় গেল, গেল না গেল না? একটা চা খেতে 5 মিনিট সময় লাগে, চায়ের দোকানে 30 মিনিট সময় গেল। আর জুমার দিন মসজিদে ইমাম খুতবা হাফ শেষ হয়ে গেছে, সে সময় ঝুপুস করে ঢুকে পড়েছে, ঢুকে ঘুমোচ্ছে। ওটা ঘুমানোর জায়গা? ঘুমানো শুরু করলো, ইমামের খুতবা শেষ হয়ে যাওয়ার সময় ধূপ করে ঘুমিয়ে পড়ে গেল। ওযু আছে তো? ওযু? ওই অবস্থায় দাঁড়িয়ে আল্লাহু আকবার 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিল, কার জুতো নিয়ে বাড়ি চলে গেল, বাকি নামাজ পড়লো না। মসজিদটা জেলখানা ভাববেন না, অথচ আল্লাহর সাহায্য, মাদাদ সবকিছু নেমে আসে নামাজের মাধ্যমে, মসজিদের সাহায্য নামে। বলুন সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। এবার আল্লাহু আকবার বলুন দেখি, আর একটু আস্তে বলুন। নারায়ে তাকবীর। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 13 নম্বর লাইনে কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও বিশ্বাসী ঈমানওয়ালা, যখন বিপদ নেমে এসেছে, যখন তোমার ঘরের গরুটা মারা গেছে, তোমার ছেলেটা ঠ্যাং বেয়ে হাসপাতালে শুয়ে আছে, বিবির হাতটা প্যারালাইসিস হয়ে গেছে, বিয়ে করেছো 13 বছর বাচ্চা হয় না, ডাক্তার হাত ধরে বলছে বাচ্চা নাই, গুনুনির কাছে বলছে বাবা বাচ্চা আছে কি দেখো, গুনুনি বলছে ছিল, বাচ্চা মারা গেছে। কি করে বললো? হাত দেখানো শরিয়াতে চলে? কথা বলে না। বাড়ির মেয়েরা এই কাজটা করে। স্বামী স্ত্রী ঝগড়া হলো, গুনুনির কাছে গিয়ে, তান্ত্রিকের কাছে গিয়ে বলছে বাবা জ্যোতিষী হাতটা দেখো, স্বামী অন্য জায়গায় কল করেছে কি দেখো, আমার ভাগ্যে কটা বাচ্চা আছে দেখো। জ্যোতিষী দুটো হাত উল্টে পাল্টে বলল তোমার 3টে বাচ্চা ছিল, 2টো মারা গেছে, আরেকটা মরবে। তোমার বুঝলো কি করে? বলছে একটা তাবিজ নাও, মাদলি নাও, মাদলির দাম 501 টাকা, এটা তোমার হাতে রাখলে তোমার বরকত হবে, সংসারে অশান্তি হবে না। তো 501 টাকার মাদলি নিলে যদি সংসারে বরকত নামে, ওতে যদি রুজিটা ছুটে আসে, টাকা আসে, তুমি প্লাস্টিক বিছিয়ে 13 বছর মাদলি বিক্রি করছো কেন? তোমার ব্যবসা লাভ কেন হয় না? কোনদিন প্রশ্ন করেছেন? তুই বলি 500 টাকা মাদলি নিলে লাভ হয়, তো তোমার ব্যবসা আগুন জ্বলে গেছে কেন? সেই 13 বছর প্লাস্টিক বিছিয়ে পড়ে আছে। ওরকম গুনুনি, তান্ত্রিক, ভণ্ড যারা হাত দেখে, দেখতে পেলে পিছন থেকে কক করে একটা লাথি মারবে। মানলি কেন? বলে তুই তো হাত দেখে ভবিষ্যৎ বলতে পারিস, তুই নিজে বলতে পারলি না কেন, তোর মার পড়বে। এই হাসছে দেখো, কি ও বলতে পারবে না? জীবনে পারবে না। কোনোদিন দেখেছেন কোন ইমাম সাহেবের বাড়িতে মিলাদ হচ্ছে, মৌলভী সাহেবের বাড়িতে? কথা বলে না। হাফেজ সাহেবের বাড়িতে খতম পড়াচ্ছে, পড়ায় না। ডাক্তারের বউ সিজার করছে, অত সহজ না। এসব ব্যবসা আমরা বললে আমাদের লাল বাতি চলে যাবে, থাক এই পর্যন্ত থাক। আপনারা রাগ করছেন নাকি?
মৌলবীর বাড়িতে মিলাদ হবে না, কারণ আমরা তো সব জায়গায় মিলাদ পড়ে পড়ে খাবো। আপনাদের বাড়ি বাড়ি 500 লোক মরলে 500 মিলাদ, কত লাভ বলুন তো। আর ডাক্তার একটা সিজার করলে 25,000, দামি পার্টি হলে 28,000, বলবে বাচ্চা খালি ঘুরে গেছে বলে দিলে ব্যাস লোক টাকা নিয়ে ছুটবে। আর নিজের বউ দেখবেন কোনোদিন সিজার হয় না। এটা হচ্ছে কেরামতি। আল্লাহর কসম করে বলছি, সত্যটা যদি আপনি শোনেন এবং মানেন, অবশ্যই আপনার জীবন পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। সত্য কোনটা ভাই? আপনাকে শোনা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাহাবাদের মধ্যে থেকে যোগ্য ওলামা বসে আছেন, আপনাদের যোগ্য ইমাম বসে আছেন, ওনার বাড়ি আমি এসে জানলাম যে আমাদের এলাকার খুব ভালো মানুষ, যোগ্য ইমাম। আলেমের সঙ্গে ইমামের সম্মান রাখবেন, আর চেষ্টা করবেন ইমামের বেতনটা একটু কমিয়ে দেওয়ার, 3,000 4,000-এর মতো রাখান। কমপক্ষে 8 থেকে 10,000 টাকা নিশ্চয়ই দিয়েছেন, কিছু একটু সম্মানের সঙ্গে রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইমাম জুমার দিনে কোরআন এবং হাদিস থেকে যদি কিছু বলে মাথা পেতে মেনে নেবেন, কারণ ওটা ইমাম বলছেন না, ওটা আল্লাহর কথা, রসুলের কথা, হাক্কানি আলেমদের কথা। আল্লাহর কথাটাই তিনি কপি করছেন। বলুন না সুবহানাল্লাহ। ইমাম যদি সুদখোরের বিরুদ্ধে বক্তব্য করে, মনে করবে সুদের বিরুদ্ধে বলছে, সুদ কত ধরবে না। আল্লাহ যেটা বলতে বলেছেন উনি আরবিতে নয় বাংলাতে বুঝিয়ে দিচ্ছে আপনাকে। ডাক্তার যদি হাত ধরে বলে তোমার পেটের মধ্যে টিউমার, পেট কাটতে হবে, অপারেশন লাগবে, তোমার ব্রেন টিউমার, সার্জারি করতে হবে, তোমার অ্যাপেন্ডিক্স ওটা কেটে বাদ দিতে হবে, তাহলে ডাক্তার কি আপনাকে জবাই করবে বলে প্ল্যান করছে নাকি? নো। ইমাম যদি বলে সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, মিথ্যা বলো না, চুরি করো না, জেনা করো না, নামাজ ধরো, আল্লাহর পথে এসো, কোরআন পড়ো, ইমামটা উল্টো উল্টো লাগছে রে, খবরদার। আপনাদের হকের জন্য বলে আলেমরা, পীরেরা, ওলিরা, মুবাল্লিগরা, আমির সাহেবরা, মুফতি সাহেবরা, ইমাম সাহেবরা সারা মসজিদ, মাইকে, জলসায়, প্যান্ডেলে, দরবারে, খানকাতে, দরগাতে বসে বসে কি কেন চিৎকার করছি ভাই? কি স্বার্থ আছে চিল্লে? কারণ আপনি যেটা দেখতে পাচ্ছেন না, ওলামারা সেটা দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে আপনি জাহান্নামের দিকে দৌড়াচ্ছেন। আপনার জীবন তো একটাই, এ জীবনের পরে কোনো জীবন নাই, এবার হচ্ছে আখিরাত। এখানে যদি ঠকে যান আর ফিরে আসতে পারবেন না, আর কেউ আপনাকে উদ্ধার করবে না। একজন উঠে বলুন যে হ্যাঁ আমি 1 লাখ টাকা দেবো, একজন হুজুর ইনশাআল্লাহ তিনি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পুরো ঠিকাদার নিয়ে বসে আছেন, না বলুন দেখি আমি দেবো, আমি 1 লাখ টাকা দেবো, বলুন। বিশ্বাস করুন, কারোর উপকার কেউ করবে না, কারোর কথা কেউ মনে করবে না। আল্লাহর কোরআনে আল্লাহ পরিষ্কার বলছে, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইদিন বিমানি ওয়া সাগিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মা ফিল আরদি জামিআন সুম্মা কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া। 29 পারা সূরা মারিজের মধ্যে আল্লাহ পাক বলছে, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি ইয়াউমা ইদিন আযাবি বিবানি। যারা দুনিয়াতে আলেম ওলামাদের কথা শোনেনি, আল্লাহর কথা শোনেনি, রসুলের কথা শোনেনি, ইচ্ছা মতো যেটা মন চেয়েছে সেভাবে জিন্দেগিটা অতিবাহিত করেছে, যেটা মন চেয়েছে সেটা খেয়েছে, যেদিকে মন চেয়েছে সেদিকে গিয়েছে, যেভাবে খুশি জীবন যাপন করেছে, এই লোকটি কিয়ামতের দিন আল্লাহর আদালতে বিচারের পরে যেদিন অপরাধী হিসাবে প্রমাণ হয়ে যাবে, আল্লাহ যখন বলবে বান্দা 60 বছর হায়াত দিয়েছিলাম, আমার জন্য কি এনেছো বলো? তোমার জীবনে প্রত্যেকটি কাজের জন্য সময় হয়েছে, কেন তোমার দিনে 2 ঘন্টা নামাজের জন্য সময় হয়নি? 12টি মাস তুমি খেয়েছো, আমি আল্লাহ তোমাকে খাইয়েছি, তোমার আমি ঘুম পড়িয়েছি, তুমি 12টি মাস খেয়েছো। রমজান শরীফের মাস আসলে আমি আল্লাহ তোমাকে 1টি মাস সাহারি থেকে ইফতার পর্যন্ত খেতে নিষেধ করেছিলাম। আচ্ছা, আল্লাহ যে রমজানের রোজা ফরজ করলো, আল্লাহ যে রমজানের রোজা আমাদেরকে সাহারি থেকে ইফতার পর্যন্ত খেতে নিষেধ করলো, এতে আল্লাহর কয়েক বস্তা চাল বেঁচে যাবে। কিন্তু আল্লাহ রেশন টেশন দেয়, কিছু মাল ব্ল্যাকে বিক্রি করে আল্লাহ লাভ হবে নাকি? নাউজুবিল্লাহ। এটা আল্লাহর কি লাভ আছে বাবা? কেউ যদি রোজা না করে আল্লাহর ক্ষতি হবে নাকি? আর সবাই যদি রোজা করে,
আল্লাহ চাল বেঁচে যাবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। রোজা এই জন্যে, একে তো আখেরাতের লাভ, 2 নম্বর আপনার শারীরিক লাভ। কি লাভ আছে? মানুষের শরীর, আপনি রাত 12টার সময় ঘুমিয়ে আছেন, কিন্তু আপনার পার্টস ঘুমাচ্ছে। স্টোমাক, অগ্নাশয়, তারপরে পচনতন্ত্র, যা কিছু ভিতরে আছে প্রত্যেকটা মেশিন কাজ করছে না, করে না? মেশিনগুলো কাজ করতে করতে করতে, একটা গাড়ি যদি 24 ঘন্টায় 1 মাস টানা ছোড়ানো হয়, গাড়ি থাকবে? সবচাইতে বড় ইঞ্জিন হলো মানুষের দেহের ইঞ্জিন। 11 মাস আপনি পরিশ্রম করিয়েছেন। ডাক্তাররা বলে যে একটি মাস যদি 10 থেকে 12 ঘন্টা কেউ না খেয়ে না পানি পান করে থাকে, একটা মাস অতিবাহিত করে, তার শরীরে ক্যান্সারের সেলগুলো মারা যাবে, তার শরীরে কোনো ক্যান্সারের জার্ম জন্মাবে না। বলুন সুবহানাল্লাহ। আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হবে। আল্লাহর কি দরকার ছিল রমজানের রোজাকে ফরজ করে দেওয়ার? 11 মাস খেয়েছো, শরীরের কষ্ট দিয়েছো, আল্লাহ বলছে একটি মাস তুমি ওই ভিতরের পার্টস গুলোকে একটু রেস্ট দাও, তার পরের মাসে আল্লাহ তাআলা সম্পূর্ণ তোমার ফিটনেস ফিরিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা যা যন্তর বসে আছি এখানে, আর 2 দিন পরে রোজা শুরু হবে। সাহারিতে তো মোটামুটি খেতে হবে 8 ঘন্টা ধরে, আজান হচ্ছে, তারপরে দেখি কোঁত কোঁত করে পানি টানছে, 2 লিটার পানি খেয়ে বলছে এই গরম দুধ দে, গরম দুধ দে, হাই আলা সালাহ, এই গরম দুধটা দে। নামাজের আজানের ওয়াক্ত, সাহরির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে যদি কেউ খায়, ওই রোজাটা আর রোজা থাকে না, ওটা না রোজা হয়ে যায়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সময় শেষ হয়ে গেছে, খাওয়া বন্ধ করে দাও। এবার ইফতার, নবী ইফতার করতেন ছোলা, মুড়ি, চানাচুর, বাদাম, নাশপাতি, আপেল, আঙ্গুর, জুস, তাই তো? কথা বলে না? শরবত, কোল্ড ড্রিঙ্কস, ফান্টা, মাজা, কোকা কোলা, পেপসি, সাথে থাকতো লস্যি, নাকি? কিচ্ছু নয়। আল্লাহ নবী ইফতার করতেন খেজুর দিয়ে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোন বেটা ছেলে যদি দিনে 7টা করে আজোয়া খেজুর খেতে পারে, চেহারা আমার এই হুজুরের মতো হয়ে যাবে, আমার মতো নয়। কি বুঝলেন? সাপে কামড়াবে, সাপের লস, আপনার ক্ষতি হবে না। বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি কি করে বলছেন? হ্যাঁ, হাদিসে লেখা আছে আজোয়া খেজুর যেটা মদিনায় পাওয়া যায়, 7টা খেলে তার কোন রকমের বিষ কাজ হবে না। বলুন না সুবহানাল্লাহ। আমরা 7টা খেজুর না খেতে পারি, 7টা বিড়ি ইনশাল্লাহ খাবো। আল্লাহ মাফ করে দিক। বলুন আমি। নবী ইফতার করতেন খেজুর দিয়ে, খেজুর যদি না পাওয়া যায় পানি দিয়ে ইফতার করতেন। রোজা করা মানে হলো এই সাহারিতে খাবার খেয়ে ইফতার পর্যন্ত ধৈর্য ধারণ করা, সবর করা। ইফতারে যদি 14 রকম আইটেম তুমি খেলে, তার মানে আল্লাহকে বলছে আল্লাহ তুমি দুপুরে খেতে মানা করেছ, সকাল 10টায় টিফিন করতে মানা করেছ, দুপুরে যে খাবারটা আমি খেলাম না, ইফতারে এমন খাওয়া খাবো পুষিয়ে নেবো। তুমি আর বলবে রোজা করতে? ইফতার খেতে খেতে তারাবির নামাজ কাজা। আল্লাহু আকবার। রোজার আগে ওজন ছিল 86, রোজার পরে দেখি 88, মাল 2 কেজি ঝেড়েছে। কি করে বাড়লো রে ভাই? বলছে হুজুর ভুঁড়ি, ডায়েট কন্ট্রোল। খবরদার, রোজা হচ্ছে সংযম, সততা, নিরপেক্ষতা। রোজা মানুষকে দিয়েছে। দেখো পৃথিবীর দিকে তাকিয়ে দেখো কত মানুষ না খেয়ে আছে, তাদের কষ্টটা, দুঃখটা, অনুভূতিটা তুমি দেখো। কত মানুষ খেতে পায় না, তাদের তুমি দেখো। তুমি নিজের নাফসকে কন্ট্রোল করো। সামনে এসছে পানি, সামনে এসছে কোল্ড ড্রিঙ্কস, সামনে এসছে সুন্দর খাবার, যদি ঘরের পিছনে গিয়ে খেয়ে নি, রোজা থাকবে না, যাবে, চলে যাবে। একমাত্র আল্লাহর জন্য বান্দা রোজা করে। অন্ধকার ঘরে লাইট অফ করে কেউ যদি খাবার খায়, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বুঝতে পারবে না, কিন্তু রোজা তার হবে না। আল্লাহ পাক বলছে তুমি অন্ধকারে ঘরের পিছনে গিয়ে কিংবা বাথরুমে গিয়ে খাবার যদি খেয়ে নাও, পৃথিবীর কেউ বুঝতে পারবে না, কিন্তু আমি আল্লাহ বুঝতে পারবো, কারণ রোজা শুধুমাত্র আমার জন্য, আর এর পুরস্কারটা আমি আল্লাহ কিয়ামতের দিন নিজে হাতে দিয়ে দেব। ইফতারের সময় একটু কন্ট্রোল করবেন। খাবেন না বলবো না, খান,
কিন্তু পাশের প্রতিবেশী যে গরিব এতিম দুস্থ অনাথ আছে একটু দিয়ে খাবেন, ইনশাল্লাহ বলেন, একটু দিয়ে খাবেন। একটা গরিব মা বিধবা, সন্ধ্যাবেলা তার কিছু নাই, কি করবেন? একটু খবর নিন, 2 কেজি ছোলা, একটু চিনি, একটু মুড়ি, একটু কিছু খাবার পাঠিয়ে দিন। রোজাদার ব্যক্তি রোজা করে যে সওয়াব পাবে, রোজাদারকে ইফতারি করালে রোজার মতো সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এটা হচ্ছে ইসলাম। আর ইসলামের সবচাইতে ভালো কাজ কি জানেন? পরিচিত অপরিচিতকে সালাম দেওয়া, ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেওয়া। প্রশ্ন করো না তুই হিন্দু, তুই শ্যামল, ব্যামল, বিমল, হরিপদ, কালীপদ, চ্যাটার্জি, ব্যানার্জি, এসব প্রশ্ন করো না। ক্ষুধার্ত হাত পেতেছে, খাবার দাও, আল্লাহ জান্নাতে খেতে দেবে, বলুন সুবহানাল্লাহ। তৃষ্ণার্ত, পানি চাইছে না জল চাইছে, ওয়াটার চাইছে, কোন ভাষায় বলছে প্রশ্ন করো না। তৃষ্ণার্ত, তার মুখে পানি দাও, আল্লাহ তোমাকে কিয়ামতে পানি পান করাবে, বলুন সুবহানাল্লাহ। পোশাক নাই, একজন ব্রাহ্মণ এমন একটা ধুতি পরে এসছে তার সব দেখা যাচ্ছে, ছাড়া মাল, একটু পোশাক দেবেন। আপনি একটা কাপড় কিনে দিলেন, সওয়াব হবে, বলুন সুবহানাল্লাহ। একটা হিন্দু মা এসে বলছে স্বামীর স্ট্রোক, সুস্থ আছে, আর চলতে পারে না, কিছু টাকা দিন, ঘর থেকে জল পড়ে, পানি পড়ে, এসবেস্টাস কিনবো। আপনি 2000 টাকা দিলেন, সওয়াব হবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি এসে বলে পাড়ায় ডিজে বক্স আনবো, ফুটফুটে সুন্দরী কয়েকটা ওই ড্যান্সার আনবো, রাত 12টা পর্যন্ত ড্যান্স করবে, ছেলে মেয়েদের মনটা ভরে যাবে, ওখানে 500 টাকা দিলাম, সারা জীবন কবরে সওয়াব আসবে, তাই তো নাকি? ওখানে একটা টাকা দেওয়া হারাম। আমার আল্লাহ যেখানে রাজি না, সেই জায়গায় পয়সা দেওয়া যাবে, আর আল্লাহ যেখানে রাজি, পয়সা দিলে সেখানে লাভ আছে। কথা বোঝাতে পেরেছি ভাই? তাই ইফতার যখন করব, নিজে খাবো, প্রতিবেশীকে দিয়ে খাবো, বলুন ইনশাআল্লাহ। আর যাদের আব্বা আম্মা বেঁচে আছে ভাই, ইফতারের সময় বাপকে একটু কাছে বসিয়ে নেবেন, কারণ সন্তানের জন্য সবচাইতে বড় পীর হচ্ছে আব্বা এবং আম্মা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, বিশ্বের জমিনে যত বড় আল্লাহর ওলি আছে, যত হাফেজ সাহেব আছে, মুফতি সাহেব আছে, ইমাম সাহেব আছে, জামাতের আমির সাহেব আছে, সুফি সাহেব আছে, সমস্ত হুজুরদেরকে একটা প্যান্ডেলে ভরে দিয়ে প্রত্যেকের দোয়া করতে বলুন। কোন হুজুর সাহেব, কোন মুফতি সাহেব, কারি সাহেব, কোন পীর সাহেব কোনদিন বলতে পারবে না যে আমি দোয়া করলেই আল্লাহ কবুল করবে। কোন গ্যারান্টি কেউ দিতে পারবে? বলে ভাই তোমার জন্য একটু বলে দিচ্ছি, কেঁদে দিচ্ছি, কিন্তু এই সঙ্গে সঙ্গে ওটা একদম অ্যাকসেপ্ট হয়ে যাবে এটা বলতে পারবো না। কিন্তু নবী গ্যারান্টি দিয়েছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না। আল্লাহর নবী বলেন 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। 3 জনের মধ্যে প্রথম হলো সন্তানের জন্য তার আব্বা আম্মারও দোয়া। সুবহানাল্লাহ। কটা ছেলে বিয়ে করার সময় আব্বার কাছে দোয়া চেয়েছেন বলুন? কটা ছেলের বাড়িতে কোনো সমস্যা হলে আব্বার কাছে কি আব্বা একটু হাত তুলে দোয়া করুন তো? সব হাঁস মুরগি ছাগল গরু মারা যাচ্ছে, আব্বা হজে যাচ্ছে, একটু দোয়া করুন তো। আব্বা নতুন জমি চাষ করছি, দোয়া করুন তো। মা দোকান করেছে, একটু দোয়া করুন তো। গাড়ি কিনেছি, মা একটু দোয়া করুন তো। নতুন বিয়ে করে চলে যাচ্ছে সেই হুজুরের বাড়িতে, গিয়ে হারাম করে হুজুরের বাবা, হুজুর হুজুর হুজুর, কি হয়েছে বাবা? মাথা ধর মাথা ধর, হুজুর একটু মাথা, কি হয়েছে বল? নতুন বিয়ে করেছি, বউ কথা শুনছে না, দোয়া করে দাও। হুজুর দেখছে পাটিয়ারটা পেয়েছি, স্করপিও গাড়ি, মানে 1000 মাল ছাড়বো, চলে আয় বাবা। না, সর্বপ্রথম বাপের পায়ের কাছে বসো। তোমার বাপ উপরে বসে থাকবে, মা উপরে বসে থাকবে, বাপ মায়ের কাছে বসো, পা দুটো জড়িয়ে ধরো, আব্বা একটু দোয়া করে দাও, মা একটু দোয়া করে দাও। নবী যাদের গ্যারান্টি দিলেন তাদেরকে ছেড়ে দিলাম, যাদের কোনো গ্যারান্টি নাই তাদের কাছে টাকা নিয়ে ছুটলাম, আমরা কারা ভাই? সত্যটা বুঝুন। বাড়িতে বিপদ মুসিবত আসলে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাবেন। ফকির দেখতে পেলে খাইয়ে দিন, মিসকিনকে খাইয়ে দিন। কোন মাদ্রাসায় এতিম বাচ্চা আছে, 2000 টাকা দিন। আর
আব্বা আম্মাকে কোলের কাছে বসিয়ে নিয়ে বলুন যে শুনেছি ওলামাদের কাছে, ওলিদের কাছে আল্লাহর নবী বলেছেন বাপ মা দোয়া করলে কবুল হয়, আপনি একটু দোয়া করুন না। বাপ মা দোয়া করার হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? এবার কবি বলছে, এটা হাদিস বলেছি কবির ভাষায়, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও। সুবহানাল্লাহ বলে, বলে বলে সুবহানাল্লাহ বলাতে হবে। ভালোবাসা কোনোদিন প্রেসার ক্রিয়েট করে রে ভাই? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো অন্তর থেকে বলতে হয়। কি বুঝলেন? আপনার বিবি খুব সুন্দর, দেখতে খুব ভালো, ওই রকম ভালো ব্যবহার, কি বলবেন? কথা বলে না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কেউ আপনাকে ডেকে মুরগির লেগ পিস খাইয়েছেন, কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো নাকি? জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কিছু হারিয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, কি বলবেন? আলহামদুলিল্লাহ, ঠিক করেছেন। ওখানে বলতে হয় ইন্না লিল্লাহ। মনে থাকবে বাবা, আল্লাহর কোন সৃষ্টি থেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই শব্দটুকু যখন কেউ বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সাথে সাথে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর বলে দিতে হবে নাকি? শিখে রাখে। সাইকেল থেকে, বাইক থেকে পড়ে গিয়েছে, সালাকে রাস্তা বানিয়ে যাবে না, উঠেই বলুন ইন্না লিল্লাহ। শাশুড়ি মারা গেছে, শাশুড়ির মুখটা গিয়ে খুলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে, শিখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো বাপ এবং মায়ের দোয়াটা এত কারেন্ট কবুল হয়, হাদিস থেকে একটা ঘটনা আপনাদের সামনে পেশ করছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রথম জীবনে যখন মুসলিম হলেন, ইসলাম কবুল করলেন, তার মা কিন্তু তখন মুসলমান হননি। আচ্ছা, ইমাম সাহেবের মা যদি খ্রিস্টান হয়, বা আমার মা যদি হিন্দুর মেয়ে হয়, শুনে কিরকম কষ্ট লাগে বলুন? ভালো লাগে? ভালো লাগে না। আবু হুরায়রা সব সময় আল্লাহর নবীর দরবারে পড়ে পড়ে দিন ইসলাম শিখতেন। বলুন সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবারা কেউ মাঠে কাজ করতেন, কেউ চাষ করতেন, কেউ বকরি চড়াতেন, কেউ ঘোড়া নিয়ে ব্যবসা করতেন, কেউ উট নিয়ে সিরিয়া মিশরে যেতেন। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার খাওয়া হোক আর না হোক বেশিরভাগ সময় তিনি আল্লাহর নবীর মসজিদে বসে বসে হাদিসগুলো শুনতেন এবং সেগুলো মেমোরাইজ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বেশি হাদিস আর অন্য সাহাবা বর্ণনা করতে পারেনি। তাই যদি আপনার মধ্যে আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকে, রসুলের কাছাকাছি যেতে ইচ্ছা থাকে, আল্লাহর সন্নিকটে যাওয়ার ইচ্ছা থাকে, ভিতরে ইলিম কালাম বেশি বাড়ুক এটা ইচ্ছা থাকে, ইসলাম শেখার, ইসলামটাকে চর্চা করার, জীবনটা পাল্টানোর, জান্নাতি হয়ে মৃত্যুবরণ করার এটা ইচ্ছা যদি থাকে, যোগ্য ওলামাদের সোহবতে, হাক্কানি ওলিদের সোহবতে বসবেন। মসজিদে আলেমের কাছে ওযু করে ছাত্রের মতো বসবেন, যে হাত ধরে কোরআন শিখিয়ে দিচ্ছে, যে হাত ধরে নামাজটা শিখিয়ে দিচ্ছে, যে আল্লাহ চেনার রাস্তাটা শিখিয়ে দিচ্ছে, যে জান্নাতে যাওয়ার রাস্তাটা বলে দিচ্ছে, একটু ছাত্রের মতো মাথা নিচু করে বসবেন তার কাছে।